বিএনপি জামাত সংঘর্ষ বা নির্বাচন স্থগিত ঘোষণার দাবিতে প্রচারিত ফটোকার্ড বা আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই ধানের শীষে ভোট চাই বলে তারেক রহমানের মন্তব্যের দাবিতে প্রচারিত ভিডিও ও ফটোকার্ড কিংবা দাঁড়িপাল্লায় ভোট না দিলে হিন্দুদের ভারতে পাঠিয়ে দেবেন বলে শফিকুর রহমানের মন্তব্য দাবিতে প্রচারিত ফটোকার্ড কি সত্য, মিথ্যা, বিভ্রান্তিকর নাকি পুরোটাই বানোয়াট? এসব নিয়েই আজকের ফ্যাক্ট চেক। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ফ্যাক্ট চেকে, যেখানে আমরা ভাইরালের দুনিয়ার একদম সত্যটা বের করে আনার চেষ্টা করব। আমি আপনাদের সঙ্গে আছি AKM সাইফুল করিম এবং আমাদের সাথে যুক্ত আছেন ফ্যাক্ট চেকার সোহাগ ওমর। তবে তার কাছে যাওয়ার আগে আজকে আমরা কি নিয়ে কথা বলবো এক ঝলক তো বললামই, কিন্তু আমরা একটু দেখে নেই সোশ্যাল মিডিয়াতে জিনিসগুলো কেমন দেখাচ্ছে। আমার কাছে সোশ্যাল মিডিয়ায় এই জিনিসগুলো যেমন দেখাচ্ছে তার স্ক্রিনশট রয়েছে। আমরা শুরুতেই যে বিষয় নিয়ে কথা বলবো, আমরা শুরুতেই বলেছিলাম বরিশালে বিএনপি জামায়াত সংঘর্ষে নিহত 5, আহত অন্তত 17, এটা নিয়ে আমরা কথা বলবো। এরপরে নির্বাচন স্থগিতের ঘোষণা এসেছে এমন একটি ফটো স্ট্যাটাস, এরকম এমন একটি পোস্ট ছড়িয়ে পড়েছে, এটা নিয়েও আমরা কথা বলবো। এরপর কথা বলবো আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই ধানের শীষে ভোট চাই, তারেক জিয়ার ছবি সম্বলিত একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। এরপর জামায়াতের আমির শফিকুর রহমান এর ছবি দিয়ে একটি ফটোকার্ড ছড়িয়েছে, যেখানে লেখা আছে দাঁড়িপাল্লায় ভোট না দিলে হিন্দুদের ভারতে পাঠিয়ে দেওয়া হবে। এইসব বিষয় নিয়েই আজকের ফ্যাক্ট চেকে আমরা কথা বলবো। আমরা কথা তো বলবোই, এবং এর সঙ্গে আমরা কিভাবে এই ফ্যাক্টগুলো যাচাই করেছি সেগুলো নিয়েও কথা বলবো। সোহাগ ওমর, জি, যেমনটা বলছিলাম শুরুতেই, এমন একটি স্ট্যাটাস যেখানে বরিশালে বিএনপি জামায়াত সংঘর্ষে নিহত 5, আহত অন্তত 17, এইরকম একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বেশ কয়েক জায়গায়। বেশ কয়েকজন মানুষ এরকম পোস্ট করছেন। এটা কি সত্য? আপনি কি পেলেন? এটা সত্য নয়, এটা মিথ্যা এবং বানোয়াট। ওকে। আর আমাদের কাছে যখন এই পোস্টটা আসছে, আমাদের চোখে পড়ছে, তখন আমরা কি করলাম, আমরা এই শিরোনামটা সার্চ করছি অনলাইনে। সার্চ করার পর দেখি যে এরকম সংবাদ অনলাইনে তো নেই। কোনো টেলিভিশন চ্যানেলের ওয়েবসাইটগুলো এবং ইউটিউব চ্যানেলগুলোতে আমরা খুঁজলাম, সেখানেও আমরা পাইনি। তারপর মূলধারার যে জাতীয় সংবাদ মাধ্যমগুলো রয়েছেন, তো সেগুলোতে আমরা সার্চ করেছি, সেখানেও আমরা এরকম শিরোনামে কোনো সংবাদ আমরা পাইনি। তারপর আমরা বরিশালে আমাদের যে প্রথম আলোর প্রতিনিধি আছেন এবং যে বরিশাল প্রথম আলোর যে কার্যালয় আছে, সেখানে আমরা যোগাযোগ করেছি। সেখানে যোগাযোগ করার পর সেখান থেকে আমাদেরকে জানিয়েছে যে বরিশাল বিভাগের একাধিক জেলায় কিছু সংঘর্ষ হয়েছে, ভোলাই, তারপর অন্যান্য জেলায়, সেখানে আহত হয়েছে, কিন্তু কেউ নিহত হয়েছে এরকমভাবে আমাকে কোনো নিশ্চিত করেন নাই। বলেছেন যে আহত হয়েছেন, বিএনপি এবং জামাতের সংঘর্ষ হয়েছে, আহত হয়েছেন, কিন্তু 1জন বা 2জন বা 5জন নিহত না, এরকম কোনো নিহতের কোনো সংবাদ মাধ্যমে আসে নাই, এবং টেলিভিশন চ্যানেলগুলো এবং অনলাইন যে পোর্টালগুলো রয়েছে সেখানেও আসে নাই। তারপর আমরা এই পোস্টটা পর্যালোচনা করে দেখলাম যে এই পোস্টে বানান ভুল আছে। দেখেন, বরিশালে বিএমপি লেখা আছে, এটাতে বিএনপি লেখা, এটাতে বিএমপি লেখা। হ্যাঁ, বিএমপি, হ্যাঁ, বিএমপি, একটা পোস্টে বিএমপি লেখা আছে। জি জি। তারপর আমরা এই শিরোনামটা ধরে কমেন্টসগুলো দেখছিলাম। কমেন্টসগুলোতে স্বাভাবিকভাবে কেউ যখন কোনো তথ্য জানায়, সাথে সাথে কমেন্টসে বিস্তারিত কোনো তথ্য দেয়, সেখানে আমরা একটা লিংক কিংবা কোনো সংবাদ মাধ্যমের লিংক দেওয়া থাকে, কোনো ওয়েবসাইটের লিংক, সেরকম কিছু পাওয়া যায়নি। না, সেরকম কিছু পাওয়া যায়নি। আর সার্বিক ধারাবাহিকভাবে কোনো গণমাধ্যমে পাচ্ছি না, এমনকি আমাদের যে প্রতিনিধি তার সাথে যোগাযোগ করে দেখলাম, সেও আমাদেরকে এরকম কোনো তথ্য দিতে পারছে না। তারপর আমরা কোনো প্রকাশিত অনলাইন যে পোর্টালগুলো, দ্রুত যেই বিশ্বস্ত যে পোর্টালগুলো আছে দিয়ে দেয় সংবাদ, সেখানে আমরা এরকম কোনো তথ্য পাইনি। অতএব যে দাবি করে প্রচার করা হচ্ছে যে বরিশালে বিএনপি এবং জামাতের সংঘর্ষে নিহতের সংখ্যা 5 এবং আহত অন্তত 17, তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখলেন, আমরা একদম যাচাই প্রক্রিয়া সহ আপনাদেরকে জানালাম এই পোস্টটি একদম সম্পূর্ণ, এই পোস্টের তথ্যটি একদম সম্পূর্ণরূপে মিথ্যা।
ওকে, আমরা এর পরের বিষয়টিতে যেতে চাই। সোহাগ ওমর, আপনি যদি একটু খেয়াল করেন, আমাদের শুরুতেই আমরা যে বিষয়গুলো নিয়ে বলেছিলাম, সে বিষয়ের মধ্যে একটা বড় ঘোষণা, একটা বড় বিষয়, নির্বাচন নিয়ে আমরা সবাই খুব উৎসাহী। সারা দেশের মানুষ একটা নির্বাচন কেন্দ্রিক একটা আলোচনার সমালোচনার মধ্যে দিয়েই দিন পার করছি, সোশ্যাল মিডিয়া বলেন, সব জায়গায়। সে এমন একটি সময়ে বেশ কিছু মানুষ একটি স্ট্যাটাস কপি করে শেয়ার করছেন, আমি কয়েকটা জায়গায় দেখেছি, আমি নিশ্চিত আপনিও দেখেছেন। জি। লেখা হচ্ছে আলহামদুলিল্লাহ নির্বাচন স্থগিত ঘোষণা। জি। এইটা একই রকম, জি। মানে বেশ ছড়িয়েছেও সেটা, অনেকে শেয়ার করছেন, অনেক কমেন্ট পড়ছে, অনেক রিয়াকশন আসছে এই পোস্টগুলোতে। তো এই তথ্যগুলো কি সত্য কিনা? না, এই তথ্যটি সত্য নয়। আর এই মুহূর্তে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচন নিঃসন্দেহে। জাতীয় নির্বাচন নিয়ে আমি যদি নিয়মের কথা বলি, জাতীয় নির্বাচন নিয়ে যে কোনো ঘোষণা আসবে নির্বাচন কমিশন থেকে, অন্য কারোর পক্ষ থেকে নয়। কোনো আসনের যদি নির্বাচন স্থগিত হয় বা পিছানো হয় বা জাতীয় নির্বাচন নিয়ে যদি যে কোনো সিদ্ধান্ত আসে, সরাসরি এটা জাতীয় নির্বাচন কমিশন থেকে আসবে। কোনো কোনো পেজ বা কোনো অ্যাকাউন্ট বা ব্যক্তিগত প্রোফাইল থেকে আসবে না। আমরা জাতীয় নির্বাচন স্থগিত এই যে শিরোনামটা, এটার কিওয়ার্ড আমরা সার্চ করি, এরকম কোনো তথ্য আমরা পাইনি। দ্বিতীয়ত, যেই পেজ এবং ব্যক্তিগত প্রোফাইলগুলো এই আলহামদুলিল্লাহ নির্বাচন স্থগিত ঘোষণা এরকম পোস্ট এবং শেয়ার রিপোস্ট করছেন, তাদের বিরুদ্ধে অতীতে একাধিক গুজব, বানোয়াট, মিথ্যা তথ্য, বিভ্রান্তিকর তথ্য, সম্পাদিত তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে। এমনকি বাংলাদেশে যে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলো ওনারা বারবার এই যে যেমন জাহাঙ্গীর আলম 0.69, আগেও উনি এই 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 আইডি থেকে, এই পেজ থেকে একাধিক গুজব ছড়ানো হয়েছে। এমনকি আপনি যদি ধরেন, এরপর জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এই পেজগুলো শুধু আজকেই না, এর আগেও একাধিক বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে এসেছে। দ্বিতীয়ত, আলহামদুলিল্লাহ নির্বাচন স্থগিত ঘোষণা, এরকম কোনো ঘোষণা কোনো গণমাধ্যম, কোনো টেলিভিশন চ্যানেল, এমনকি অনলাইন যে পোর্টালগুলো রয়েছে সেখানেও এরকম কোনো তথ্য আমরা পাইনি। আর আপনি জানেন যে এই মুহূর্তে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। এই বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত বা নতুন কোনো ঘোষণা আসে, তা তো এটা ফলো করে সব মিডিয়াতে চলে আসবে, সারা বাংলাদেশের সবাই জানবে। এবং মানে এটা আসলে একটি দুটি পেজের মানে ঘোষণার উপরে এটা নির্ভর করে না। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা দেখলেন, আমরা কিন্তু একদম যাচাই প্রক্রিয়া সম্পর্কে আপনাদেরকে অবহিত করলাম, এবং এইরকম পোস্টগুলো কোনো পেজ, কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে আসার কোনো প্রশ্নই ওঠে না। তাই আমরা ধরে নিতে পারি, আমরা নিঃসন্দেহে এটা বলতে পারি যে কোনো তথ্য অবশ্যই যখন আপনারা পাবেন তখন অবশ্যই জাতীয় গণমাধ্যম এবং ট্রাস্টেড গণমাধ্যমের উপরে ভরসা রাখার চেষ্টা করবেন। এই তথ্যটি সম্পূর্ণরূপে মিথ্যা। এরপরের বিষয়টিতে আমরা চলে যাচ্ছি। এরপরের বিষয়ে যদি আমরা যাই, তারেক রহমানের ছবি সম্বলিত একটি ফটো কার্ড, সেখানে লেখা আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই, ধানের শীষে ভোট চাই। এই পোস্টটিও অনেক ছড়িয়েছে কিন্তু সোহাগ ওমর, আমি কয়েকটা পেজে দেখেছি। এই পেজটি কথা যদি আমি স্পেসিফিক বলি, এই পেজটিতে 20,000 মানুষ রিয়াকশন দিয়েছে, 1400 কমেন্ট পড়েছে, 947টা শেয়ার হয়েছে। এরপরের আরও এটি একটি টিকটক ভিডিও, এখানেও অনেক রিচ হয়েছে, অনেক রিয়াকশন এসেছে। এরপরে আরেকটি পেজে আমি এটা দেখতে পেয়েছি, সেখানেও অনেক রিচ এসেছে। কিন্তু এরকম তথ্য, মানে এইটা কি তারেক রহমান কখনো বলেছে? না, তারেক রহমান এরকম তথ্য বা এরকম মন্তব্য বা বক্তব্য কোথাও দেননি। এই মন্তব্য বক্তব্যটা খুবই স্পর্শকাতর। এরকম বক্তব্য যদি উনি কোনো নির্বাচনী জনসভায় প্রদান করতেন, তাহলে গণমাধ্যমে সরাসরি চলে আসতো। মানে আপনি কিভাবে শিওর হলেন? মানে গণমাধ্যমে প্রচার হয়নি, কিংবা এমন কি কিছু হয়েছে কিনা যে ওই একটি মানে বক্তব্যে তিনি বলেছেন সেটা প্রচার হয়নি? আপনি কি পুরো বক্তব্যটা যাচাই করেছেন কিনা? আচ্ছা, আমরা প্রথমে উনি যে বক্তব্যটা দাবি করা হচ্ছে যে উনি আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই, ধানের শীষে ভোট চাই, এরকম এইটার কিওয়ার্ড আমরা সার্চ করি অনলাইনে সার্চ করি। বিশেষ করে আমরা টেলিভিশন চ্যানেলগুলো যখন এই নির্বাচনী জনসভাগুলা
ফোকাস করছেন, লাইভ করছেন, কাভার দিচ্ছেন, তো আমরা সেখানে গিয়ে দেখি এরকম কোনো তথ্য বা এরকম কোনো থাম্বনেল শিরোনামে কোনো সংবাদ আমরা পাইনি। দ্বিতীয়ত আপনি দেখবেন যে ফটোকার্ডটা ব্যবহার করেছে এই ফটোকার্ডে তারেক রহমান বানানটি ভুল আছে। দেখি একটু, আমি যদি একটু বড় করে দেখতে চাই, আমি তো খেয়াল করিনি বিষয়টি। হ্যাঁ, রহমান, জি তারেক রহমান। ও আরেকটা জিনিস, এটা মানে মানে একটি স্বনামধন্য টেলিভিশন চ্যানেলের আদলে তৈরি করা, কিন্তু এটি জানি না টিভি লেখা। জি, এখানেই আমরা সবাই বিভ্রান্ত হই। ওকে, হ্যাঁ, যমুনা টিভির আদলে এই যে ফটোকার্ডটি তৈরি করা, তো আমরা তো যমুনা টিভির যে ডিজিটাল ফটোকার্ডটা আছে সেটা আমরা দেখে অভ্যস্ত, যার ফলে এত ভালো করে পর্যবেক্ষণ না করে আমরা শিরোনামটা পড়ে ফেলি, যার ফলে আমরা সহজেই বিভ্রান্তির শিকার হই। তো আমরা এই জানিনা টিভি, আপনি জানিনা টিভি নামে বাংলাদেশের কোনো টেলিভিশন নেই। আর এই জানিনা টিভির যে পেজটা রয়েছে, ফেসবুক পেজ, ওই পেজে আমরা পর্যবেক্ষণ করি শুধু তারেক রহমান নয়, একাধিক রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বিকৃত মন্তব্য বা এই মন্তব্যটা বা এই বক্তব্যটা ওই রাজনৈতিক দলের নেতা দেননি, কিন্তু ওনারা এরকম ফটোকার্ড তৈরি করে একাধিক এখনও প্রচার করছেন। ওকে, এমনকি ওনাদের বায়ুতে লেখা আছে যে এই জানিনা টেলিভিশন পেজটি শুধু ব্যঙ্গাত্মক স্যাটায়ারের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং ওনারা মূলত ব্যঙ্গাত্মক কন্টেন্ট প্রচার করছেন, এটা শুধু বিনোদনের উদ্দেশ্যে, এবং কি কাউকে সিরিয়াসলি না নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে ওনাদের যে কন্টেন্টগুলো। ও ওকে, ঠিক আছে। তার মানে আমরা এই তথ্যটিও একদম মিথ্যা, মানে একটি ব্যঙ্গাত্মক পেজের পোস্ট করা ফটোকার্ড সেটা এতই ছড়িয়েছে যে আমরা এটা সত্য বলে ধারণা করে নিয়েছি। আসলে একটি ব্যঙ্গাত্মক স্যাটায়ারধর্মী পেজের একটি স্যাটায়ার ছিল এটি। জি দর্শক, সোশ্যাল মিডিয়ায় সব কিছুই কিন্তু সত্য নয়। অনেকে অনেক মিম ছড়ায়, অনেকে মজা করে অনেকের ছবি তৈরি করে ছড়িয়ে দেয়। সো আমাদের যে কোনো তথ্য আমাদের সামনে এলেই আমাদের এই বিষয়গুলো খতিয়ে দেখতে হবে যে আমরা আসলে কোথায় দেখেছি, কার তথ্য দেখছি এবং কি বিশ্বাস করছি। এরকম কোনো ঘটনা আদৌ ঘটেছে কিনা সেটি আমাদের যাচাই করে নিতে হবে। এই তথ্যটি, এটিও একটি মিথ্যা তথ্য। এরপরে যদি যাই, এরপরের বিষয়টি আমাদের হাতে আছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের একটি ছবি সম্বলিত দেশের স্বনামধন্য একটি পত্রিকার ফটোকার্ডের আদলে তৈরি। দাঁড়িপাল্লায় ভোট না দিলে হিন্দুদের ভারতে পাঠিয়ে দেওয়া হবে, ভোট দিলে দাঁড়িপাল্লায় দিতে হবে, ডাক্তার শফিকুর রহমান। শফিকুর রহমান এরকম কথা কখনো বলেছেন? এরকম বক্তব্য উনি দেননি। আর এই বক্তব্যটা আমাদের সংখ্যালঘুদের প্রতি পুরোপুরি উদ্দেশ্য প্রণোদিত বা একটা অপতথ্য। আপনি কিভাবে শিওর হলেন উনি এটি দেয়নি? আমার দেশ পত্রিকা আপনি দেখবেন যে এখানে তারিখ দেওয়া আছে, ফটোকার্ডটি 5 ফেব্রুয়ারি 2026। জি, তো আমরা 5 ফেব্রুয়ারি 2026 আমার দেশ যে ওয়েবসাইট, ওনাদের ফেসবুক পেজে এবং ওয়েবসাইটে এই শিরোনামে কোনো সংবাদ এবং ফেসবুক পেজে এরকম কার্ড, ডিজিটাল ফটোকার্ড প্রচারিত হয়েছে কিনা, পাবলিশ হয়েছে কিনা সেটা আমরা খোঁজ নিই এবং সেটা সার্চ করে দেখার পর দেখি যে এই শিরোনামে কোনো সংবাদ এমনকি কোনো ফটোকার্ড প্রকাশিত হয়নি। তবে আমরা 5 ফেব্রুয়ারি 2026 আপনি যেই ফটোটা ব্যবহার করেছে জামাতে আমিরের, যে ফটোটা ব্যবহার করেছে সেই ফটো নিয়েই আমরা অন্য একটা নিউজ দেখতে পাই। আমার কাছে সেটিও আছে। জি, আমি একটু সেটিও দেখাতে চাই। এটি বোধহয় এটির কথা বলছেন আপনি? জি হ্যাঁ, আপনি এখানে লেখা ছিল সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে এগিয়ে যাব। বিস্তারিত কমেন্টে একদম হুবহু সবই দেখা যাচ্ছে। জি, তার মানে এই ফটোকার্ডটিকে ব্যবহার করে সেখানে অন্য টেক্সট বসিয়ে এটি ছড়িয়ে দেওয়া হয়েছে। জি, মূলত এটা হলো আসল ফটোকার্ড, প্রকৃত ফটোকার্ড এটা। আর যেটা সংখ্যালঘুদের নিয়ে যে মন্তব্য বা বক্তব্য করে দিয়েছেন এরকম দাবি করা হচ্ছে, সেটা হলো ফেক, এটার কোনো ভিত্তি নাই। এবং এই শিরোনাম দিয়ে আমরা সার্চও করি, এরকম কোনো সংবাদ মাধ্যমে কোনো এই শিরোনামে কোনো সংবাদ প্রকাশিত হয়নি। এবং আমরা শুধু এই গণমাধ্যমে সার্চ করি নাই, আমরা টেলিভিশনের চ্যানেলের যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে সেখানেও গিয়ে দেখেছি এরকম কোনো সংবাদ, এবং অনলাইন পোর্টালগুলোতে সেখানেও আমরা এরকম কোনো সংবাদ দেখিনি। তারপর আমরা আমার দেশের যে সংবাদটি প্রকাশিত হয়েছে সেখানে আমরা ছবিটি তুলনা করলে দেখা যায় যে সেম ছবি, সেটা মূলত একটি মানে একজন প্রার্থীর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই প্রার্থীর দুর্নাম করার জন্য মানে অসৎ উদ্দেশ্যে আর কি কার্ডটি ছড়িয়ে দেওয়া হয়েছে তৈরি করে।
ধন্যবাদ সোহাগমর। জি। দর্শক, এই তথ্যটিও সম্পূর্ণরূপে মিথ্যা। একটি অন্য নিউজের অন্য খবরের ফটোকার্ড কেটে তার মধ্যে অন্য লেখা অন্য খবর ছড়িয়ে দেওয়ার যেই অসৎ উদ্দেশ্য ছিল সেটা কিন্তু আমাদের আজকের এই ফ্যাক্ট চেকে বেরিয়ে আসলো। সো এই তথ্যটিও সম্পূর্ণরূপে মিথ্যা। সোহাগমর, জি। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের এই ফ্যাক্ট চেকগুলো করে দেওয়ার জন্য। দর্শক, সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো ভাইরাল সব কিছুই কি সত্য, নাকি মিথ্যাও জনপ্রিয়তা পায়? এই প্রশ্ন কিন্তু আমাদের মনের মধ্যে থাকতে হবে। নাকি সত্য আর মিথ্যার মাঝামাঝিও কিছু থেকে যায়? সত্য মিথ্যার আড়ালে থাকা অজানা ফ্যাক্টটা তুলে আনতেই কিন্তু আমাদের এই আয়োজন। সামাজিক মাধ্যমের কোনো তথ্য নিয়ে আপনার মনে যদি সত্য মিথ্যার দ্বন্দ্ব তৈরি হয়, আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আমরা চেষ্টা করব সেই দ্বন্দ্বের অবসান ঘটাতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। প্রতি মুহূর্তের নানা আপডেট পেতে ভিজিট করুন prothomalo.com/video, ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।